হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিজি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার আলু পাকোড়া। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় ঘরে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি পাকোড়া তৈরির রেসিপি। পাকোড়া তৈরির জন্য এখানে আমি 3টা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু বটি অথবা ছুরি দিয়েও একদম মিহি কুচি করে কেটে নিতে পারেন। খুব ভালো করে ধুয়ে পানিটা একদম ছেঁকে নিয়েছি। এবার দিচ্ছি 4-5টা শুকনা মরিচ কুচি। আপনারা ঝাল অনুসারে দেবেন, তবে শুকনা মরিচের পরিবর্তে কিন্তু কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনা মরিচ দিলে অন্যরকম একটা ফ্লেভার এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। মাঝারো সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি, তবে ধনিয়া পাতা কুচিটা না দিলেও হবে, কিন্তু দিলে খেতে খুব ভালো লাগবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা কিন্তু মরিচটা একটু বুঝে দেবেন, কারণ যেহেতু এখানে আস্ত মরিচও কিন্তু ব্যবহার করেছি। 1/2 চামচ পরিমাণ আস্ত জিরা দিচ্ছি। চাইলে কিন্তু এখানে ভাজা গুঁড়ো জিরাও দিতে পারেন, তবে আমার কাছে আস্ত জিরাটা ভালো লাগে তাই আমি দিয়েছি। 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি। আর মাখার পর কিন্তু এটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, কারণ পানি ছেড়ে দেবে যেহেতু লবণ দিয়েছি। এবার আমি দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেশি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। আমার মোট 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো লেগেছে। এবার চলে যাচ্ছি ভাজতে। পাকোড়া ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এরকম পাকোড়ার সাইজ করে দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিয়েছি যেন পাকোড়াটা প্রায় অর্ধেক পরিমাণ ডুবে থাকে। সবগুলো পাকোড়া দিয়ে মিডিয়াম আঁচে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পাকোড়ার এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি। পাকোড়াটা কিন্তু কাঁচা আলু দিয়ে করা হয়েছে, তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। খুব ভালোভাবে পাকোড়ার 2 পাশ ভাজা হয়ে যাওয়ার পর এবার তেল ছেঁকে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। পাকোড়াটা ভাজতে আমার টোটাল সময় লেগেছে 10 মিনিট। তৈরি হয়ে গেছে ভীষণ মজার আলু পাকোড়া। খুব সহজেই কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।